ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা হচ্ছে অস্থায়ী। যেটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। আবার যেটা আপনি অর্জন করেছেন সেটা সারা জীবন নাও থাকতে পারে। তাই সেটা নিয়ে কখনো অহংকার করতে নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। চলে আসলাম গাছে পানি দিতে। সকালে ঘুম ভেঙে উঠেই দেখি যে গাছগুলো যেন কেমন হয়ে আছে। বিশেষ করে অপরাজিতা গাছটা খুব বেশি নুয়ে গেছে, পাতাগুলো একদম ঝরঝরে লাগছিল না। তাড়াতাড়ি করে বোতলে পানি ভরে নিয়ে আসলাম গাছে পানি দিতে। এটা একটা মরিচ গাছ, ছোট বিচি থেকে চারা হয়েছে। আর এটা একটা লেবুর বিচি থেকে এই গাছটা হয়েছে। তো জানি না কত বড় হবে বা এটা হবে কি না। তো এগুলো ছোটো ভাইয়ের বউ খুব টেক কেয়ার করে এগুলা। তো সে নাই, আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে আপু এখানে এই গাছগুলোতে একটু পানি দিয়েন মনে করে। তো যাই হোক, দৌড় দিয়ে ঘুম থেকে উঠে আগে পানি দিতে চলে আসলাম। তো তার মতো এত যত্ন করতে পারবো না, কিন্তু তারপরও পানি দিলে তো একটু সতেজ হবে গাছগুলো, দেখতে ভালো লাগে অনেক। মাশাআল্লাহ, গাছগুলো অনেক বড় হয়েছে। এতটুকু মাটিতে অপরাজিতা অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই গাছগুলো আসলে খুব বেশি দিন হয় না কিনেছি। এটা অনেক মাশাআল্লাহ অনেকটা ঝোপ হয়েছে, অনেকটা বড় হয়েছে, অনেক ছোট ছিল। তো এটা একটা বোতলের মুখ হাতে মাটি অল্প একটু দিয়ে এটাকে এখানে ঝুলায় রাখা হয়েছে। আর সবচেয়ে বেশি লস হয়েছে এই গাছটাতে। এটা আসলে এতটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারি নাই, আসলে না হলে কিনতামই না। তো যাই হোক, গাছের যত্ন নিলাম। গিয়ে চা বানাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে তো আসলে চা না খেলে মনে হয় যে দিনটা শুরুই করা যায় না। তো এই তো এখানে আমি সুগার ছাড়া আমি এখানে দুধ নিয়েছি শুধু আমার জন্য, আর বাকি সবার জন্য চিনি দিয়েছে ওখানে মগের মধ্যে। চিনি চাটা ঢেলে নিলাম। তো সবাই, আব্বু আম্মু আর আমি উঠেছি সবার আগে। তো আমি সুগার ছাড়াই চাটা খাবো। ভালো লাগে আসলে, রিফ্রেশমেন্ট মনে হয়। চাটা না খেলে একটু ভালো লাগে না। তো চাটা বানিয়ে নিয়ে যাচ্ছি বিস্কিট দিয়ে বা রুটি দিয়ে, যেটাই থাকে। হালকা নাস্তা করি সকাল সকাল। তো এই তো রেডি হয়ে গেল চা। সবাই অপেক্ষা করতেছিল। সকাল সকাল আপু উঠে পড়ে। তো উঠে সবাইকে ডাকাডাকি শুরু করা যায় চা দেওয়ার জন্য। প্রতিদিনের রুটিন এভাবেই চলে। তো চাটা নিয়ে এসে এখানে দরজাটা খুলে দেখি বিড়ালটা, মানে ওর বাচ্চা হবে। তো প্রতিদিনই আসে, মেয়াও মেয়াও করে, কিছু না কিছু খাবার দাবার চায়। তো এই পাশের বাসায় আবার একটা বিড়াল আছে। তো ওইটাকে খুব হিংসা করে, ও নাকি মারতে চায় ওটাকে, কেন জানি না। তো সেও তো অসুস্থ, তারপরেই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হবে, ভালো শিখবেন, ভালো জানবেন। আর খারাপ মানুষের সঙ্গে মিশলে অবশ্যই খারাপটাই শেখাবে আপনাকে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে দুপুরের রান্না বাইং মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো এখানে মশলা দিয়েছি পেঁয়াজ, রসুন, কিছু গোটা রসুনও দিয়েছি। মাঝে মাঝে একটু ভিন্নতা আনতে ইচ্ছা করে, তো বাটা রসুনও দিয়েছি একটু, আর জিরা গুঁড়া দিয়েছি একটু। এগুলো দিয়ে কষাচ্ছি ভালো করে, কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিব একে একে। তো ভালো করে এগুলো কষানো হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে দেখেন বাইং মাছ। কারা কারা কাদের দেশে এটাকে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইং মাছটা খেতে অনেক টেস্ট হয়েছিল। এই তো সবগুলো দিয়ে দিব ভালো করে, মাছটা কষিয়ে, যেহেতু টমেটোটা গলানো ছিল ফ্রিজের, তো সেটা একবারে শেষে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছি। তো এই তো ভালো করে রান্না করে ধনিয়া পাতা দিয়ে শেষে নামাবো। তো এই তো রান্না শেষ, খেতে বসে গেলাম গরম গরম ভাত দিয়ে। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো এখানে আমি কিছু সবজি নিব। যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে চাইনিজ সবজি রান্না করে খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকারী এবং পেটও ভরে যায়। এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁপে আর হচ্ছে বাঁধাকপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল।
তো যারা ভাত কম খাবেন, যাদের ডায়াবেটিস বা কোনো শারীরিক প্রবলেম আছে, তারা ভাত কমিয়ে এই সবজিটা বেশি করে খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকারী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।